আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাই প্রতিবারের মতো আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন খামারি প্রতিবেদন দিয়ে থাকি। তেমন এক খামারে তা আসছি যেখানে হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছে সেই খামারি। এবং এখনকার মৌসুমে তিনি হাঁস পালনের কতটুকু ক্ষতির সম্মুখীন আছেন বা কতটুকু লাভের সম্মুখীন আছেন এবং ডিমের কি পরিমাণ দাম সেই দামগুলো জানবো সেই খামারির কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঠে যে বিলের খামারটি দেখছেন, এখানে কতগুলো হাঁস আছে এবং কি জাতের হাঁস আছে এবং তিনি কি জাতের হাঁসের খামার করছেন সেই কথাগুলো শুনবেন খামারের কাছ থেকে। আরো বিশেষ করে এই হাঁস পালনের ক্ষেত্রে কতটুকু লাভ এবং লসের সম্মুখীন হচ্ছেন সেই বিস্তারিত আলাপ আলোচনা করবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? আপনার নাম কি? আমার নাম হরজত। হযরত। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি দুলাই। দুলাই আর কি। আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? আমার হাঁস পাওয়ার অভিজ্ঞতা মনে করেন 5-6 বছর। 5-6 বছর অভিজ্ঞতা আর কি। আপনার এখানে কতগুলো হাঁস আছে? এখানে 1900 হাঁস আছে। হ্যাঁ। এখানে কি জাতের হাঁস আছে? এটা হলো ক্যাম্বেল জাতের। ক্যাম্বেল জাতের হাঁস আছে। হ্যাঁ। আচ্ছা, হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার তো 4-5 বছরের। হ্যাঁ, 5। আপনি কি মনে করেন হাঁস পালন করে কতটুকু লাভবান হওয়া যায়? হাঁস পালন করি মনে করেন যে যখন ধানের দাম কম ছিল 500-600 টাকা করে ছিল, সেখন আমরা হাঁস পাইলে কিছু লাভবান হয়েছি। এখন বর্তমান ধানের বাজার বাড়তি, ডিমের দাম কম, এখন একটু মনে করেন আমাদের ঘাটতি হয়ে যাচ্ছে। আচ্ছা, ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণ কি? ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে এই যে করোনা ভাইরাসের জন্য মনে করেন অনেকেই ধান হয়তো আটকা রাখছে, দুর্যোগ অভাব, এই কারণে বিক্রি করতেছে না, অথবা নতুন ধান এখনো ওইটি সারে নাই, এই কারণে মনে করেন যে ধানের দাম অনেক দাম বাড়তি। ডিমের দাম কেন কম? ডিমের দাম কেন কম? এই করোনা ভাইরাসের জন্য মানুষ বাইরে হয়ে পারতেছে না, দূর দূরান্ত ডিম নেওয়া যাচ্ছে না, মনে করেন এই জন্য ডিম এখনো আটকে থাকে, ডিমের বাজার কম আর কি। আচ্ছা, ডিমের এর পূর্বে কি পরিমাণ দাম ছিল? কত পয়সা ছিল? এর পরে মনে করেন যে এর আগে 900-950 টাকা, 1000 টাকা পর্যন্ত বাজার বিক্রি করছেন আর কি। এখন আপনার ডিমের দাম কত করে যাচ্ছে? এখন ডিমের দাম মনে করেন যে যাচ্ছে 700-750 এরকম যাচ্ছে। আচ্ছা, আপনি এই 1900 হাঁস থেকে কি পরিমাণ ডিম আসতেছে এখন? এখন বর্তমান ডিম খুবই কম। এখন কত আছে? 400-450 এরকম করে ডিম আসে। এত কম কেন? ডিম কম আসার কারণ এত কি? কম এই যে খাবির দেওয়ার পারতেছি না, হয়তো বিলি পানি নাই, মনে করেন যে আটকায় নিয়ে আসতো ডিম। এরকম আরো কত মাস চলবে? এই যতদিন আপনার বর্ষা না আসে, আষাঢ় মাস। তার মানে কয় মাস চলবে আপনাদের? 3 মাস। 3 মাস আরো চলবে। 3 মাস হাঁসকে বসায় খাওয়াতে হবে? হ্যাঁ, এরকম বসায়া হয়তো একটু আইডিক মনে করেন এদিক ওদিক আটা মাটা এরকম। হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন? হাঁসের খাবার মনে করেন যে ধান হয়তো কিছু গম, বাজারটার কম দাম, গম একটু কম, ধানই বেশি আর কি দিয়ে দেন আর কি। আপনাদের এই 1900 হাঁসে কতগুলো ধান বা গম সমন্বয় লাগে? এখন বর্তমান দিলি তো দেওয়ার শেষ নাই, দিলিও হাঁস তো 15 মণ 16 মণ খায়া ফেলা দেয়। এই 2000 হাঁস 15 মণ ধান খায়া ফেলাবে, কিন্তু এখন দিতেছি বর্তমান 7-8 মণ করে। 7-8 মণ ধান দিতে। 7-8 এই 7-8 মণ ধান পরিমাণ খরচ হচ্ছে কি পরিমাণ টাকা? তো মনে করেন যে 950 টাকা করে নতুন বড় ধান আনা হয়েছে, এই যে গতকাল আনছি। 8 মণ ধান যদি লাগে তাহলে 72 মানে 7,500 টাকার মতো পড়বে। 7,500 মনে করেন লোকজন দিয়ে খাওয়া খরচ, খরচ, এই যে আপনার ভ্যাকসিন খরচ আছে, ভিটামিন, ওষুধ, ঠান্ডা। বুঝতে পারছি। আচ্ছা, এই প্রতিদিন মনে করেন 10,000 টাকা লাগছে। প্রতিদিন 10,000 টাকা, মাসে তো 3 লাখ টাকা মতো লস হচ্ছে। হ্যাঁ, প্রতিদিন। এরকম কয় মাস চলবে তাও? এই যে মনে করেন যে তাও মনে করেন যে 3 মাস পর্যন্ত 3 মাসে যদি 9 লাখ টাকা লস হয় আপনার হাঁসে, আপনি লাভ করবেন কবে? লাভ করবে যে একটা আশা যে হয়তো বর্ষার সিজনে মনে করেন দূর দূরান্ত আর সারা যাবে, কিছু পানির পর খাবি, তখন আপনাদের তো খরচ হবে না? খরচ তো আছেই, তখন খরচ কম হবে। সেখন খরচ কম হবে। তখন আপনার পার মান্থ ইনকাম আসবে কি রকম? সেখন মনে করেন যে হয়তো যদি 1900 হাঁস আছে, যদি মনে করেন যে 1200-1500 ডিম আসে, তাহলে হয়তো ডিমের বাজার যদি 900 করে হয়, 1500 ডিমের দাম আসছে আপনার 15,000 টাকা, 15,000 টাকা, তাহলে মনে করেন খরচ হবে হয়তো 7-8 হাজার খরচ হবে,
7-8 হাজার থাকছি, এই আশা করে 8 হাজার টালা, মানে এটা আশা। এর ভিতর মনে করেন যে হয়তো বুঝতে আল্লাহর পারছি। ইচ্ছে। এরকম আপনি বিলে যে পানি যখন আসবে তখন হাঁসগুলো বাইরের খাবার খেলে তখন আপনার লাভ হবে আর একটু কি। আশা আছে আর আশা কি। আছে আর কি। তাছাড়া আপনি হাঁস কিন্তু এই অবস্থা লসের সম্মুখীন এখন হবেন আর কি। লসের মানে একবার ভাই, আপনি কি মনে করেন নতুন খামারি যারা আসবে তারা যে হাঁসের খামারে তারা কি লাভবান হতে পারবে? এখন লাভবান হতে হতে পারে পারবে না আর কি, স্টিললি হতে পারবে না। না, এখন হতে আচ্ছা, পারে। হাঁসের পরিচর্যা করার জন্য কি কি পদ্ধতি গ্রহণ করে থাকেন আপনারা? ওই মনে করেন যে ভ্যাকসিন ট্যাকসিন, আপনার ভিটামিন, ঠান্ডার ওষুধ, ভিটামিন, বিভিন্ন রকমের রোগগুলোর সেট। বিরুদ্ধে। এই ওষুধ কোথা থেকে আনেন আপনারা? এই ওষুধ মনে করেন যে হয়তো আপনার মনে করেন যে এই যে বড় বড় আছে, হয়তো মনে করেন যে কোনো সময় দেখা যায় যে সরকারি ইসিতে পানিসহ অধিদপ্তর থেকে আপনাদের খোঁজ মোজ নেই, হয়তো কিছু সময় আনে, কিছু সময় এই করে না, যাই, কিনে নিয়ে আসি, এইভাবে ব্যবহার করে থাকেন আর কি। হ্যাঁ। যখন হাঁসের রোগ হয় তখন আপনারা কোথায় যান? এখন এই মনে করেন যে আমরা বড় বড় ঐশীর কাছে ফোনের মাধ্যমে, ওকে এমনি যোগাযোগের মাধ্যমে তারা হয়তো বুদ্ধি টুদ্ধি দেয় যে এই সিস্টেম করেন, এই ওষুধ দেন, তাহলে আপনি এখন দেই। হয়তো বা কারো কারো বেশিরভাগই মরেই যায়, কারো কারো জায়গার পদক্ষেপ ভালো দেয়, তাদের মনে করেন যে বুঝতে পারছি। বাইচে যখন যায়। আপনার হাঁসের মহামারী ধরে, হ্যাঁ, তখন হাঁস 2-3 দিনের ভিতরে কি পরিমাণ ধ্বংস হওয়ার সম্মুখীন হয়? 3 দিন যাই না, মনে করেন যে একদিনের ভিতর শেষ, একদম সব শেষ একবার মানে কোনো সবকলির সময় পাওয়া যায় না। এত এই পরিমাণ বিরাম না। যদি ধরার সাথে সাথে ওই যতবার এই ভ্যাকসিন কেন মারা যায় খুলে যায়। প্রিয় দর্শক, খামারে বললাম যে হাঁস পালন করা অনেক বুদ্ধি খাটাতে হয় বা অনেক ভালোভাবে পরিচর্যা করতে হয়, না হলে খামারে বিপুল ক্ষতির সম্মুখীন হবে। যদি কোনো কারণে মহামারী হয় সেক্ষেত্রে হাঁসের খামার থেকে এই মহামারী হওয়ার কারণে হাঁসের থেকে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবে খামারিরা। আর ওনার কথা বুঝলাম যে উনি বলেছেন যে এখন হাঁসে বিলে পানি নেই, যার দরুন তারা বিপুল টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কেন? কারণ হাঁস পালন করতে গেলে অনেক কিছুই মেনটেন করে চলতে হয়। এখন তার হাঁসের পাশে ম্যাক্সিমাম 7 থেকে 8 মণ ধান লাগছে, যা প্রতিদিন 7,000 টাকা বা 7,500 টাকার মতো খরচ হচ্ছে। সব মিলিয়ে প্রায় 3 লাখ টাকার মতো ব্যয় হচ্ছে এই হাঁসের পাশে। 3 লাখ টাকার মতো ক্ষতির সম্মুখীন হচ্ছে এই খামারি। তো এখন যারা খামার করবেন তারা আমার খামার অনুসারে বলতে পারলেন যে হাঁস পালন করে তারা লাভবান হতে পারবে না। তাই এই খামারিরা এখনকার সিজনে হাঁস খামার করার নির্দেশ দিলেন না যে এখন হাঁস পালন করা যাবে না, এই কথাটাই বললেন খামারি। তো যারা খামার করবেন অবশ্যই বুঝে শুনে খামার করবেন। খামার করতে গেলে যদি পরিকল্পনা সঠিক না হয় বা পরিচালনা সঠিক না করতে পারেন, তারপর বিশেষ করে খাবারের চাহিদা বাড়ছে, খাবারের দামও বৃদ্ধি পাচ্ছে, যার ধরুন হাঁস পালন করতে গেলে এখন লস, তারপর বিলের মৌসুমে বিলে পানি নেই। তো আমি সব কথা থেকেই খামারের মুখ থেকে বুঝতে পারলাম যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়, কিন্তু সেটা সময়ের পরিপ্রেক্ষিতে। এখনকার যে সিজন খরার মৌসুমে এই সিজনে হাঁস পালন করা লস। ওনার এই 1900 হাঁস থেকে পার মান্থ ম্যাক্সিমাম 3 লাখ টাকার মতো লস হচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে